দেখেছেন বিজিবি ডিজি কত ভালো, নির্বাচন নিয়ে কত দরদ, তার সীমান্ত নিয়ে কত উতলা। দেখেন দেখেন ভালো করে দেখেন। হ্যাঁ, ইনকে ডিজি আমরা তো চাই, তাই না? হ্যাঁ, হারাম জাদা মাদা কুত্তার বাচ্চা, তোর পুটির মধ্যে তারাবাতি ঢুকায় তোর মাম্মা হাসিনার কাছে পাঠিয়ে দেবো বান্দির বাচ্চা। কেন গালি দিচ্ছি? হ্যাঁ, দেখেন জুলাই আগস্টে আমাদের দেশ বিরোধী করছিল, পত্রিকাতে আসিছে। ভিডিও দেখবেন, ভিডিও দেখেন, এডিটর সাহেব ভিডিও দেখা দেন, দেখেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা বিজিবি গতকাল অভিযানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এবং এই সন্ত্রাসী এবং উগ্রবাদী যারা সন্ত্রাসী গোষ্ঠী ছিল তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আশেপাশে কিছু দূরত্বে তারা ক্রমাগত ঢিল ছুটছে, দল বাঁধছে, পুনরায় আবার এই বিটিভি ভবন আক্রমণ করার চেষ্টা করছে। সেটা আমরা এখন বিজিবি কালকে থেকে দখল করে এখানেই আছে, তার সাথে পুলিশ এবং র্যাবও যুক্ত হয়েছে। তো সব মিলিয়ে এই জায়গার এই স্থানের কোনো ধরনের জন্য আর অসুবিধা না হয় সেজন্য আমরা বদ্ধপরি। দেখেছেন এই ব্যাংচত্রে প্রফেসর ইউনুস এখনো বিজিবি ডিজি করে রেখে দিচ্ছে। কেন দিছে জানেন? উই তো আর্মির বড়, এতই বড় যে নিজের নিজেই মারবার পারে, আর কাউরে লাগে না। পুলিশের আইজি যদি বদলানো যায় তাহলে বিজেপি ডিজি কেন থাকবি? ওই ইলেকশন করবি, ওই অন্তর্ঘাত করবি, ও প্রধানমন্ত্রী কাটাল রানীর নির্দেশনায় করবি। এডিটর সাহেব দেন জাউরা সিল মেরে দেন, আরেটা দেন, আরেটা দেন, আরেটা মারেন। আর সামনে থাকলে চালা মুখ ফাটে দিলাম নি, একেবারে নাক মুখ ফাটে দিলাম নি। হারাম জাদা এ জাউরা শোন। দাঁড়ান এডিটর সাহেব, ওক বাম্বু দেওয়া এখনো শেষ হয়নি, স্ক্রিনে রাখেন। দেখে দেখে গালি না দিলে জোশ আসে না শৈলে। এই এখন কবু অর্ডার দিছে তাই করেছি, তাই না? তোর অর্ডারের মধ্যে কি লিখে দিছিল দেশ বিরোধী ষড়যন্ত্র? ওটা কছু তো নিজের কুরকুরে নেত কছু তো। হাসিনা না পড়লে যে মোটা আজিজের মতো বিজিবি থেকে আর্মি চিফ জান বেনে দেয়, সেই জন্য কইছিল। কর্নেল রেদওয়ান ছিল না বিজিবি থেকে, সাবমেশিন গান দিয়ে গুলি করেছিল ছাত্র জনতার উপরে, সেটা তো ওর কমান্ডেই হয়েছে। উক্কান ৫ লাথি দিয়ে আর্মি ফেরত পাঠানো হয় নাই। ১১ মাসের বেশি হয়েছে, প্রায় ১ বছর হয়ে গেছে। তো ইমরুজ স্যার, আপনার যদি সব উপদেষ্টাদের কয়া দেওয়া লাগে কি করা লাগবে, তাহলে কেমনে হবে? ও রাখিছেন কেন? ওটি ও বিজেপি থেকে না সরাইলে ওর গোষ্ঠী শুদ্ধ তাল গাছে তুলবো আমি, কয়া দিলাম। পরে আবার কয়েন না আমি ওয়ার্নিং দেই নাই। যাই হোক, গরম দিয়া শুরু করে এখন এনা নরমে আসি, একাডেমিক আলাপে আসি। এনা সুশীল সাজি, সুশীল না হইলে তো আপনারা আবার দাম দেন না। হ্যাঁ সাজমু, হ্যাঁ দিছে, পারমিশন দিছে। সবাই আসেন আজকাল আলাপে, আমাদের সুশীলদের রাষ্ট্র বুঝা নিয়ে আসেন, আমরা একটু আলাপ করি। হ্যাঁ, আল্লাহর নামে শুরু করি। বাংলাদেশে এক অদ্ভুত ব্যবস্থা, সবাই কোশিশ করেছে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কেমনে কমানো যায়। বিএনপি কইছে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফাঁসিবাদ কায়েম হয়, তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর, অকার্যকর হয়। অতি মূল্যবান কথা কইছেন। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কি জানেন, এই লোকগুলি একদিন ধরে রাজনীতি করেছে, আর কিছু করেন না, কিন্তু খালি রাজনীতি, খালি রাজনীতি। এটা আর্গুমেন্ট তৈরি করতে পারে না। অনেকে কইবেন মির্জা ফখরুলকে আনার চাইতে কম বুঝে, বিএনপির এত নেতা কি কম বুঝে? আপনি সব বুঝে বসে আছেন, সব জানতা, আপনার চাইতে কি তাদের বুদ্ধি কম? সি আমার সে বুদ্ধি কেন কম হবে? উনাদের বুদ্ধি বেশি, নলেজ বড় 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 নলেজ। হ্যাঁ হ্যাঁ, জানেন না নলেজের বড় গল্প জানেন না? আচ্ছা শোনেন, হ্যাঁ, এটা শফিক রেহমান ভাই ওর জায়দা দিনে লিখেছিলেন। আসেন এবার বড় নলেজের গল্প শুনি। তো ঘটক গেছে মাইয়ার বাপের কাছে বিয়ার পয়গাম নিয়া। হ্যাঁ, তো বিয়ার কথা শুনে আমার ক্ষুদ্র ভ্রাতারা উৎসুক হয়ে উঠছে, কি না যিনি কয়। তো ঘটক কইছে পোলা ভালো, বংশও ভালো, চাকরি করে, দেখতে শুনতে ভালো, রুচিবান, শিক্ষিত। হ্যাঁ, তো মায়ের বাপ বলে সবই তো বুঝলাম, তো পোলার নলেজ কেঙ্কা? তো ঘটক একটু লাজুক মুখে কয় যে নলেজ বড়ই আছে, গোসল করার সময় টাইমে দেখেছি আমি, তাই উনাদের নলেজ বড় আছে, এত বড় নলেজ, কিন্তু আক্কেল কম। আমি যদি বিএনপি করলাম নিয়ে, তাহলে কইতাম বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি? রাষ্ট্রপতির? রাষ্ট্রপতির না, প্রাইম মিনিস্টারের? তাও না। তাহলে কার বেশি? বুঝে ওরা কার বেশি ক্ষমতা?
বুঝে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত, আইন, জুডিশিয়ারি হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এমনকি সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী সংস্থার চেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এদেরকে। প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোর চেষ্টা করিচ্ছেন কে? উনি আদালতকে রেখে দিয়া, এটারে কয় বিভ্রম। হাসিনা জুডিশিয়ারির শক্তিরে খায়া ফেলেছিল, কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতাবান, এটাই হইল বাংলাদেশের বিচার ব্যবস্থা, শাসন কাঠামো, রাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক সংকট। আপনি পিএম রাষ্ট্রপতিরে সরাইতে পারেন, বি চৌধুরীকে সরাইল না খালেদা জিয়ার সংসদ। পিএমকে তো জিতে আসতে হয় সংসদে, ভোট কারচুপি কন, দামি কন, নৈশকন, যাই হোক, এটা ভোট তো করে দেখাইতে হয় যে বইছে ভোট, তাই না? পাবলিকের কাছে যাইতে হয় তো, 5 বছর পরে ক্ষমতা ছাড়তে হয় তো, অন্তত নিয়ম আছে, কাগজে কলম হইলেও। কিন্তু আপনি তো বিচারপতি অপসারণ করতে পারবেন না। পারবেন না তা না, পারবেন, কিন্তু সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। মানে বুঝেছেন তো, 3 জন বিচারপতি দিয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আমরা আর মামুরা, ওরা যদি মনে করে বিচারপতি ভুল করেছে তাইলে শাস্তি হবে, আর যদি মনে করে বিচারপতির চরিত্র ফুলের মতো পবিত্র তাইলে কিছু হবে না। হ্যাঁ, বিষয়টা না বুঝে দেখি, কারণ এটা গুরুত্বপূর্ণ। তো বিচারপতি বাংলাদেশে অপারেশনের একটা ব্যবস্থা আছে, নাম হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। দেখে মনে হয় খুবই গুরুতর, ভারসাম্যপূর্ণ একটা প্রক্রিয়া। হ্যাঁ, কিন্তু এটা খেয়াল করেন, এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাদের নিয়ে তৈরি? প্রধান বিচারপতি আর